কলিযুগ পাওনা ব্রজ প্রেম আস্বাদন তরে ব্রজ প্রেমধী শোধ করার অভিপ্রায়। কলিযুগকে সেই অপ্রাকৃত ব্রজ প্রেমী আস্বাদনে বিভোর করতে অবতীর্ণ হয়েছেন রাধা ভাব কান্তি পঞ্চালিকায় আবৃত হয়ে সেই ব্রজের শ্যাম সুন্দর গৌরচন্দ্র আর সেই আবৃত কৃষ্ণের নিবিড় দাসত্বের অভিমানকে বুকে নিয়ে নিবিড় দাসত্বের সেই সম্বন্ধকে আশ্রয় করে আবৃত কৃষ্ণ তত্ত্বের কথা প্রকাশ করলেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আবৃত কৃষ্ণ তত্ত্বের চৈতন্য চরিতামৃত কোন জীবনী গ্রন্থ নয়, জীবনী গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাব। আর নিবিড় সম্বন্ধ না থাকলে, অন্তরঙ্গ সম্বন্ধ না থাকলে আবৃত বিষয়ের কথাকে প্রকাশ করা যায়। সেই কৃষ্ণ দাসত্বের সেই নিবিড় সম্বন্ধকে আশ্রয় করেই কবিরাজ গোস্বামীপাদ তত্ত্ব মুখে গৌর কথা, কলিযুগের পরাশির কথা প্রকাশ করেছেন। তার অবতার মাধুর্যের কথা, তার অবতীর্ণ হওয়ার শ্রেষ্ঠত্বের কথা, তার অবদান বড় বিচিত্র তত্ত্বের প্রকাশ করেছেন। যার কথা বলেছেন তিনি ওই লুকিয়ে চুরিয়ে এসেছেন, কলম প্রচ্ছন্ন অবতার, যে কারণে গৌরকে বোঝা বড় কঠিন। কৃষ্ণকে বুঝে নেওয়াটা সহজ, অনেক সহজ, কিন্তু গৌরকে বোঝা বড় কঠিন। কেননা যে খোলামেলা আছে সে তো চোখের সামনেই আছে যাচ্ছে, কিন্তু শ্রী গৌর সুন্দরের ক্ষেত্রে বিষয়টা একটু অন্য। যাকে দেখছি তাকে দেখলেই হবে না, তাকে বুঝতে হবে, তাকে বুঝতে হবে, কেননা তিনি আবৃত, প্রচ্ছন্ন। আর ভাবটাও সম্পূর্ণ পরিবর্তিত করেছে। যে ভাব অন্যান্য যুগে তিনি আশ্রয় করেছিলেন ওইটা সম্পূর্ণ ভিন্ন। ভগবান যে ভক্তভাবকে অঙ্গীকার করেছে, নিজেই নিজ তত্ত্বের কথা প্রকাশ করেছেন, যে কথা রূপ গোস্বামীপাদ তার আবির্ভাব বৈশিষ্ট্যের কথা বলতে বলেছেন, অনর্পিত চরিম চিরাত করুণয়া অতীর্ণ কলম সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসান স্বভক্তিস্বজন বিশেষ অবদান। এই বিষয়টা অন্যান্য যুগে কিন্তু হয়নি। কৃষ্ণ যদি ছুটে ভক্তে মুক্তি মুক্তি দিয়া কবু প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। অন্যান্য যুগে তোমার কি চাই, আমার এটা চাই, আচ্ছা বেশ নাও। প্রেমাস্বাদন পিপাসা জানতেই দেননি। প্রেমাস্বাদন পিপাসা জাগ্রত হলেন তাকে জানার ইচ্ছা, জানতেই দেননি। জাগ্রত হওয়ার তাকে প্রশমিত করেছে। কিন্তু শ্রী গৌর সুন্দর সংকল্পটা তার আবির্ভাবের যে নিজ সংকল্প,
সেখানে কিছু অতিরিক্ত বিষয়কে যোগ করেছেন। তার আবির্ভাবের বৈশিষ্ট্যের মধ্যে তো সাধু রক্ষণ, ধর্মের স্থাপন, হ্যাঁ, যুব ধর্মের প্রবর্তন, এগুলো তো থাকেই। এগুলো যখনই অবতীর্ণ হয়েছেন তখনই এই বিষয়গুলো বৈশিষ্ট্য নেই। বৈশিষ্ট্য কোথায়? এমনি এমনি কথাটা আসেনি। অবতার সার গোড়া অবতার। সমস্ত অবতারের মথিত সব। বিষয়টা কেমন? সমস্ত অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার গৌরাঙ্গ অবতার। বললেন যে না, এখানে শ্রেষ্ঠত্বের বিষয় আছে না। সমস্ত অবতারকে যদি মন্থন করা যায়, তার থেকে যে অমৃতটা উত্তোলিত হবে তিনি হচ্ছেন। তাহলে বিষয়টা বুঝছেন? আমরা কত ভাগ্যবান, সেই তার ধামে, তার রাজত্বে আমরা এখন বসে আছি। আর তিনি কত করুণাময় যে আমার মতো প্রতি অভাজন ও তার ধামের মধ্যে বসে তার কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই আবেগকে প্রকাশ করছেন কে না? কবিরাজ গোস্বামী পাদ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তত্ত্ব মুখে বড় সুন্দর ভাবে লীলার সাথে তত্ত্বের একাকার করে তত্ত্বকে এগিয়েছেন। শিশু তো আমরা ঔষধ খেতে চাই, অবরোগগ্রস্ত আমরা এখন ঔষধ করাও। আমাদের ছোটবেলায় আমার মনে আছে, বুঝলেন, পেঁপের কষ খাওয়ানো, কাঁচা পেঁপের গায়ে সূচের ফোঁটা মারলে কষ দেবে। আমাদের পেঁপের কষ খাওয়ানো। তা প্রথমে তো ওই বকা ঝকা করে, সেই বকা ঝকার ভয়ে আমরা ওই চামচে করে দেওয়া হতো, তখন আমরা বকা ঝকার ভরে, মার ধরের ভয়ে আমরা খেতাম। কিন্তু দেখলাম যে না, বিদ্রোহ না করলে সেটা বন্ধ হবে না। শেষে আমরা এখন চরম দেখে বুঝলাম, মারো আর ধরো আর বকো আর চাই, ও আমি খাবো। আমি এখন উপরে যিনি আছেন তিনি একসাথে। এসব ব্যাপারে দাদা প্রভু বিষয়টা অনেক আপডেটেড ছিল। খাওয়া দাওয়ার ব্যাপারে সামান্য শরীর এখন তো অনেক শান্ত হয়ে গিয়েছেন এসব ব্যাপারে। সামান্য ত্রুটি হয় তা যথারীতি রেভলিউশন, খাবো না, কিছুতেই খাবো না, মার কতবার চাই, ও খাবো। এত বিশ্বাস জিনিস তখন একটা অদ্ভুত পদ্ধতি। তখনকার দিনে তো এত চকলেট টকলেট ক্যাডবেরি ট্যাডবেরি ছিল না, এখন যেমন আছে। এখন কত রকমের চকলেট, বাপরে, দেখলে মাথা খারাপ হয়ে যায়। তখন লোভ লাগতো লজেন্স চকলেটের প্রতি, এখন দেখি কেবল খেতে ইচ্ছা করে। তো লোভ তো বাচ্চাদের ওই ক্যান্ডির প্রতি সব সময় থাকছে। আর তখন আমাদের শ্রেষ্ঠ ক্যান্ডি ছিল হচ্ছে বাতাস, বেস্ট ক্যান্ডি আমাদের ছোটবেলাতে, বেস্ট ক্যান্ডি। আর আরেকটা ছিল হচ্ছে দাঁতের লড়াই। এই মুখের মধ্যে দিলে আর কিছু না, বিষয়টা জানো তো, চিনি জাল দিয়ে ঘন করতে করতে ওটাকে তারপর জমিয়ে কাগজে মুড়িয়ে দিত, মনে আছে তো? দাঁতের লড়াই 5 পয়সা করে ওই মুখের মধ্যে দিয়ে দাঁত দিয়ে কারণ দুটো দাঁতকে ছাড়াতে রীতিমতো জোর দিতে হতো। তো বেস্ট ক্যান্ডির মধ্যে একটা বাতাসা, এই বাতাসার পেটটা ফুটো করে তার মধ্যে পেঁপের কষ ভরে আমরা এই বাতাসা। এখন বাতাসা তো খেতাম, মিষ্টি মিষ্টি লাগতো, এখন সেটা তো জানতাম না যে আমাদের সঙ্গে এইরকম ছলনা করা। বাতাসার নাম করে ওষুধ খাওয়ানো, পেঁপের কষ খাওয়ানো হচ্ছে। বিশ্বাস লাগতো এই বাতাসাটা কেমন যাবে, ওটা দোকানটা বোধহয় ভালো না। ছোট, এখনকার বাচ্চারা আপডেটেড, বুঝলেন, 5G নেটওয়ার্ক এখনকার বাচ্চারা। এখনকার বাচ্চাদের অত বোঝানো যাবে না, চালা ভীষণ চালাক এমনকার শিশুরা। নাম জিজ্ঞাসা করলে উল্টে নাম জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার নাম কি বলো আগে। আর আগে আমাদের নাম জিজ্ঞাসা করে তোমার নাম কি, নাম বলতেই লজ্জা লাগতো। তা আমাদের অত ইয়ে ছিল না, বাতাসা খেয়ে নিতাম আর তাতে ওষুধ খাওয়া। কবিরাজ গোস্বামী পাদ আমাদের সেই ক্যান্ডির ব্যাপারটা মনে রেখেছেন, খাইয়েছেন আমাদের তত্ত্ব, লীলা। কেন না, লীলা শুনতে আমরা বড় ভালোবাসি, তাই না?
লীলা কথা শ্রবণ আমরা বড় ভালোবাসি, আর সেই লীলামুখী তত্ত্ব কথা বর্ণন করতে করতে এক অপূর্ব লীলায় উপস্থিত হয়েছেন, যেখানে শ্রী গৌর সুন্দরের অবদান ও বৈশিষ্ট্যে প্রকাশ হচ্ছে। এই যে তার বললাম না, কিছু অতিরিক্ত যোগ হয়েছে তার সংকল্পের। প্রথম কি, আপনি আচরি ধর্ম শিখাই। এতদিন পর্যন্ত শুধু উপদেশ করে গিয়েছেন, এটা করো সেটা করো সেটা করো, জীব করেন। কেননা সম্মুখের দৃষ্টান্ত নিয়ে আমরা কেমো চাই। আমাদের স্বভাবটা কি না, করবো, কিন্তু আগে তো দেখিয়ে দাও কিভাবে করবো। ভগবান বলেছেন এটা কর, কিন্তু কেমন ভাবে করতে হবে দেখিয়ে, কি ভাব নিয়ে করতে হবে সেটা বুঝিয়ে দেন। ভুলটা অনুভব করেছেন, ভুলটা নিজেই অনুভব করে বলেন যে না, এখন আর শুধু উপদেশ নয়, প্রথম বিষয় হচ্ছে এদের মাঝখানে যেতে হবে, দূরত্ব রাখতে হবে। আর দ্বিতীয়, এদের দৃষ্টান্ত আমাকেই দিতে হবে। কারণ একটা চিরকালীন বিষয় আছে আমাদের সাধারণ জীবের ক্ষেত্রে, সেটা কি জানেন? ইয়দ যদাচরতি শ্রেষ্ঠ তদনীতরে জনা সয়ৎ প্রমাণং কুরুতে লোকাস্তদনুবদ্ধ। এটা আমাদের স্বভাব, সাধারণ জনের স্বভাব। এই যে রাস্তায় বেরোলেই দেখবেন এই যুবক ছেলে পেলেরা, কারো মাথার চুল মূর্তির ঢুকের মতো, কারো মাথার চুলের সত্যিকারের রং কোনটা সেটা বোঝা যায় না, কারণ এখানে নীল, এখানে সবুজ, এখানে লাল। হ্যাঁ, এর কারণ কি? কারণ তারা দেখেছে কোন এক শ্রেষ্ঠ জন, কোন এক বিখ্যাত জন, তার এরকম চুলের স্টাইল, তার এরকম পোশাকের স্টাইল, তখন ওই অনুকরণ। যত জলাচর শ্রেষ্ঠ তদনীতর জনা সহজ প্রমাণ করতে লোক আস্কর্ম করতে। সাধারণ জন ওই সেই শ্রেষ্ঠ জনকে অনুকরণ করে নিজেকে সেই জায়গায় ভাবতে ভালোবাসে। ওই হিরোর মতো জামাটাকে পরে মনে মনে নিজেকে সেই হিরো মনে করে। এটা আমাদের স্বভাব। ভগবান বলেছিলেন যে আমি অবতীর্ণ হই এই লোকশিক্ষার্থে। অর্জুনকে বলেছিলেন কি এটা? লোকশিক্ষার্থে। এটা অনুভব করেছেন এই কলিতে অবতীর্ণ হওয়ারা আপনি আসলে ধর্ম শিখাই দিয়ে। আর আচার্যের ধর্ম তো এটাই, স্বয়মাচার্য যো লোকে প্রবদিশতি স আচার্য। আমি আচরণ করি, অথচ যদি উপদেশ দেই তাহলে লোকে সেটা পালন না করলেও অপরাধ হয়। বলেন যে আচার্যের প্রধান কর্তব্য কি? আগে নিজেকে আচরণ করতে হবে, নিজেকে আচরণ করে তারপর আরেকজনকে উপদেশ। সেই ডাক্তারের কথা জানেন না, কবিরাজের কথা। একজনের রোগ হয়েছে, কবিরাজের কাছে গিয়েছে, কবিরাজ একটা ওষুধ বলেন যে এটা 1 মাস খান, 1 মাস পরে। 1 মাস পরে গিয়েছে, অনেকটা কমেছে। আপনি খাওয়া দাওয়া কি করেন? বলে বেশ ঠিক আছে, 1 মাস ওষুধ, নতুন কোনো ওষুধ বলে না, ওষুধ আনতে হবে। 1 মাস পরে আসে, 1 মাস পরে আবার গিয়েছে। 1 মাস পরে যাওয়ার পরে ডাক্তার বললেন যে কেমন আছে? বলে যে ওই যাবেন তো। বলেন যে 1 মাস পরে আসতে আর কি করতে হবে? বলেন যে হ্যাঁ, গুড় খাবেন। গুড় খাবেন, গুড়টা আপনার খুব ক্ষতি করছে, সুতরাং এটা খাওয়া যাবে। লোকটা অবাক হয়ে গেছে। বলেন যে এটা তো 1 মাস আগেই বলতে পারতাম। 1 মাস আগেই তো বলতে পারতাম না? পারতাম না। আপনি এটাই বলতেন যে শোনো 1 মাস পর থেকে তুমি দুধটা ছেড়েছি। বলে যে না, তাও পারতাম। কেন? আমি নিজে গুড় খেতাম, আমি নিজে গুড় খেতাম, আগে আমি নিজে গুড় ছেড়েছি, তারপর তোমাদের
স্বয়মাচার্য লোকে স্ব আচার। শ্রী গৌর সুন্দর অনুভব করেছেন কলিহত জীবের জন্য একটা বিশেষ প্রয়োজন। অন্যান্য যুগে ধর্মের একটা বিশেষ প্রভাব ছিল, এমনকি দাপর পর্যন্ত ধর্ম অধর্ম সমান সমান ছিল, কিন্তু কলিতে অধর্ম 3 ভাগ, অধর্ম 3 ভাগ, ধর্ম মাত্র 1 ভাগ, 25%। এই 25% কি যুদ্ধ করে? 75% সৈন্য নিয়ে বসে আছে অধর্ম। এটা অনুভব করি বলেন যে আপনি আসুরি ধর্ম শিখান। এই সংকল্পের সাথে ওই ব্রজ প্রেমের শ্রেষ্ঠত্ব নিজে তো অনুভব করেছেন, আরো শ্রেষ্ঠ ভাবে অনুভব করে এবার আরেকটি সংকল্প নিলেন, বলেন যে শ্রেষ্ঠ বস্তু একা আস্বাদনে মহিমা। যতক্ষণ পর্যন্ত না এর বিতরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর শ্রেষ্ঠত্ব ঘোষিত হয় না। চারিভাবের ভক্তি জ্ঞান আচার্য। এই যে সংকল্প, বিশেষ সংকল্পগুলো যুক্ত হয়েছে, তারই প্রকাশ আজ কবিরাজ গোস্বামী পাদ সেই অবদান কি করে প্রকাশিত হচ্ছে তার লীলাতে সেই কথার বর্ণনা হচ্ছে। আর এই বিশেষ লীলার প্রকাশ হবে বলেই মহাপ্রভু যেন নিজেকে একা করেছেন, সংকল্প নিয়েছেন হঠাৎ দাক্ষিণাত্য ভ্রমণ করে, তীর্থ ভ্রমণ। ভক্তদের মাঝে অনেক আনন্দ, প্রভু দাক্ষিণাত্য ভ্রমণে যাবেন, আমরাও যাব। প্রভু বলেন যেন না, আমি একা যাব, কারণ লীলার সময় তো হয়েছে। লীলার সময় যখন ঠিক হবে তখন মাধ্যম তৈরি হবে, মাধ্যম তৈরি হয়ে রয়েছে। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে বেশ দেখা যাও, কিন্তু তোমার সেবার জন্য একজনকে নিয়ে যাও। নিলেন প্রথমে, কিছু সময় পরে তাকেও ত্যাগ, সম্পূর্ণ নিজেকে অফ করে নিয়েছে। ভ্রমণ করছেন, যত যত তীর্থ আছে ভ্রমণ করছেন, প্রেমাবেশে নৃত্য গীত করছেন, আর সকলে অবাক হয়ে দর্শন করছেন এক নবীন সন্ন্যাসী এই প্রেমোন্মত্ততা, প্রশ্ন, সংশয়, জিজ্ঞাসা, কিন্তু আকর্ষণকে কেউ উপেক্ষা করতে পারছেন। অনেক প্রশ্ন, কে নবীন সন্ন্যাসী? সংশয়, এই সন্ন্যাসী হয়ে এরকম চপল আচরণ কেন? সন্ন্যাসী হলে বিধি, তার এমন চপল আচরণ কেন? এমন মত্ততা কিসের কারণ? কিন্তু মনের সংশয়, জিজ্ঞাসা, কিন্তু আকর্ষণকে, তার সেই অপূর্ব রূপকে। কারণ এই যুগের অস্ত্রই তো তার স্বরূপ, সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম, তার নিজ অঙ্গতেই একটি বিশেষ অস্ত্র। ধর্ষণ করছেন সব, কিন্তু মনের মধ্যে একজনের কথা ঘুরে বেড়াচ্ছে। সার্বভৌম ভট্টাচার্য তীর্থযাত্রার পূর্বে বলে দিয়েছেন যে প্রভু, দাক্ষিণাত্যে যখন যাচ্ছ তুমি একজনের সাথে অবশ্যই মিলিত হবে। তুমি আমাকে যে যে প্রশ্ন করেছ কৃষ্ণ তত্ত্ব বিষয়, এই যে লীলার যে সূত্র রচনা কিভাবে তৈরি হয়, দেখুন স্বয়ং ভগবান সর্বজ্ঞ শিরোমণি তিনি সার্বভৌম ভট্টাচার্যকে কৃষ্ণ তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা করছেন। স্বয়ং কৃষ্ণ নিজ তত্ত্ব বিষয়ক জিজ্ঞাসা, সার্বভৌম ভট্টাচার্য যতদূর সামর্থ্য উত্তর দিচ্ছেন, পণ্ডিত সার্বভৌম। কিন্তু সেই গূঢ় তত্ত্বের কথা, নিবিড় নিকুঞ্জ বিষয়ক তত্ত্বের দিকে যখন প্রবেশ করছে, সার্বভৌম ভট্টাচার্য হাত তুলছে, প্রভু যেসব প্রশ্ন তুমি আমাকে করছো এই আমার জানা নেই, তবে আমি একজনকে জানি যে জানি, যে তোমার এই সমস্ত প্রশ্নের সমাধান করতে পারে। কে? বলে দিল ভাই রাম, লীলার সূত্র রচনা হবে।
সার্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দের নামটা শুনিয়ে দিলেন। ঝঙ্কার দিয়ে উল্টো করে বুঝতে পারে নামটা তো বড় চেনার নাম, এ তো পুরাতন নয়, এ তো জিনিয়াস, আমার বড় নিকটের জন, কিন্তু কিছুতেই যেন মনে করতে পারছি না। তীর্থ ভ্রমণ করছেন আর মনের মধ্যে সেই রায় রামানন্দের কথা যে এর সাথে মিলিত। ভ্রমণ করতে করতে জিয়র নৃসিংহ দর্শন করলেন, মিলনের বড় নিকটে, এই জন্য ভাবের গতি যেন আরো বর্ধিত হচ্ছে। জিয়র নৃসিংহ দর্শন করে নর্তনে ক্লান্ত প্রভু উদাবলী তত্ত্বে উপস্থিত। ভাবের একটা তরঙ্গ তো সেই ওই তীর্থযাত্রার আরম্ভ থেকেই রায় রামানন্দের নামটির সঙ্গেই ভাবের একটা তরঙ্গে তুলছিলেন। এই গোদাবরী দর্শনে সেটি প্রবল আকার ধারণ। যমুনা, গোদাবরী দর্শনে যমুনার স্ফূর্তি হয়েছে। সেই সমস্ত কুলবনকে বৃন্দাবন জ্ঞানে পূর্বভাবে লিখিয়েছে। ঘটনা চক্রে মিলিত হল রায় রামানন্দের সাথে। এই বৃহৎ প্রসঙ্গে যাচ্ছি, কারণ গল্প নয়, আমরা তত্ত্বের স্থানটায় আসতে হবে। এগুলো বলছি কেন না, এগুলো প্রয়োজন আছে। কেন সেই কথাগুলো আসছে? রামানন্দকে দর্শন করে যখন একান্তে পেয়েছেন, দর্শন করে দুজন দুজনকে চিনেছেন। আরে শ্যাম সুন্দর, তুমি এখানে? আরে বিশাখে, কতদিন পরে আবার পেলাম তোমার। বিশাখে আবার সেই তোমাকে সেই ব্রজের মিলন দায়িত্ব পালন করতে। কেন এত অন্তরঙ্গ ভাব? শ্রীমতীর সখীবৃন্দের মধ্যে তিন প্রকারের সখী ছিল। রাধা স্নেহাধিকা, সমস্নেহাধিকা, কৃষ্ণ স্নেহাধিকা। তারা সখী শ্রীমতী, কিন্তু কৃষ্ণের প্রতি তাদের একটু স্নেহটা তীব্র ছিল। ললিতা দেবী সম্পূর্ণ রাধা স্নেহাধিকা, বিশাখা দেবী তিনি হচ্ছেন কৃষ্ণ স্নেহাধিকা। যখনই তাদের মধ্যে কোনো সমস্যার উৎপত্তি হয়েছে, কৃষ্ণ বিতাড়িত হয়েছেন, হ্যাঁ, শ্রীমতী মালিনী হয়েছেন ললিতা দেবীর প্ররোচনায়, আর একে ঘুরতে দিস না, ললিতা দেবী ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। কুঞ্জাদ্রি ভব মাধব, বেরিয়ে যাও আমার কুঞ্জ থেকে, শ্রীমতীকে দিয়ে সমস্ত কথা বলিয়েছেন। আর সমাধান করেছেন কে? বিশাখা। আবার মিলন, নানা প্রকার পদ্ধতি, নানা উপায়, কখনো বাজিকর মিলন, কখনো আলতা পরানি, হ্যাঁ, এরকম নানা রকম উপায়ে বিশাখা দেবী সেই সমস্যার সমাধান করেছে, অর্থাৎ আবার মিলন ঘটিয়ে দিয়েছে। প্রেমের চরিত্র তো এই যে প্রথমেই প্রভুপাদের মুখে আমরা আস্বাদন করেছি, যে প্রেমের স্বভাবটাই এই, ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও ধ্বংস হয়। সত্যমেই ধ্বংস কারণ, ধ্বংসের কারণ আছে যে এই প্রেমটা টিকতে পারেই না। কিন্তু যদ্ভাব বন্ধন পূর্ণ সব প্রেমায়, তারপরও সেই প্রেমের ধ্বংস হয় না, এমন ভাববন্ধন। এটা সেটা যদি জানেন, এই প্রেম এখন দূর করে দিয়েছে, কয়েক মুহূর্ত পরেই, কিছুক্ষণ পরেই আবার কাঁদতে আরম্ভ করবে, আমার কৃষ্ণকে এনে দে। সখী, কৃষ্ণ ছাড়া তো আমি থাকতে পারবো না, যে করে হোক তাকে এনে দে। বিশাখা দেবী এনে দিয়েছেন, মিলন ঘটিয়ে দিয়েছেন। এই জন্য সেই বিশাখাকে পেয়ে বুঝি প্রেমঋণ শোধ করার অভিপ্রায় নিয়ে তো এসেছেন। রাধা প্রেমের আস্বাদন, ওই যে আক্ষেপ হয়েছিল, কৈছন তোয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন ভাবে তুর মোর, এক দিন বাঞ্ছিত ধন ব্রজে নাহিক পুরনো, কি কহ না পাই যাও।
সেই বিশাখাকে আবার কাছে পেয়েছেন, যিনি বারবার শ্রীমতীর সাথে মিলন দিয়েছেন। এই আবার সেই মিলন বাসনা প্রকাশ, আবার সেই মিলন বাসনা প্রকাশ করেছে। এটা তার অন্তরের কথা, কিন্তু বাহ্যিক বিষয় আরেকটা। জগৎকে সাধ্য সাধন তত্ত্বের কথা জানাতে হবে, তার জন্য শ্রেষ্ঠ মাধ্যম তৈরি। রায় রামানন্দকে সকলে জানে তার বৈদগ্ধিক কারণ, তার পাণ্ডিত্যের কারণ। সুতরাং তার মুক্তি শ্রেষ্ঠ সাধ্য সাধন তত্ত্বের কথা প্রকাশিত হলে সকলে গ্রহণ করবে। সিদ্ধান্ত আমার, বলবে রায়। হ্যাঁ, কবিরাজ গোস্বামীপাদ এই সূত্রটা কিন্তু অধ্যায় প্রথমেই প্রকাশ করবে। রামাভিত ভক্ত মেঘে সঞ্চার্য নিজ সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরব বেতই রমনা বিকীর্ণই রত্নালয় প্রায়। বড় সুন্দর এক দৃষ্টান্ত দিয়েছেন, এক মিথ। আমরা সমুদ্রকে রত্নাকর বলে জানি তো, এখন রত্নগুলির সৃষ্টি হয়। বলেন যে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘে সঞ্চারিত হয়, আর সেই জল আবার যখন বারিধারা হয়ে সমুদ্রের বক্ষে পতিত হয়, তখন সেখানে রত্নের সৃষ্টি হয়। এটা একটা মিথ, প্রবাদ। এই জন্য সমুদ্রকে রত্নাকর। তাই এখানে সেই ওই মিথটাকে প্রয়োগ করেছে। মেঘকে বলেন যে রায় রামানা ভক্ত মেঘ, সিন্ধুকে শ্রী গৌর কৃপা সিন্ধু, প্রেম সিন্ধু, করুণা সিন্ধু, এই তৃণগুণের মহাসিন্ধু। এখন তিনি সিদ্ধান্তকে সঞ্চার করে দিয়েছেন, অর্থাৎ রায় রামানন্দ রূপ ভক্ত মেঘে সেই সিদ্ধান্ত সমূহ সঞ্চারিত হলো। এবার রায় রামানন্দের হৃদয় থেকে সেই বিষয়গুলো যখন, সেই সিদ্ধান্তগুলো যখন শ্রীগৌর সুন্দর রূপ মহাসিন্ধুতে পতিত হলো, সাধ্য সাধন তত্ত্বের সেই একটি রত্নের প্রকাশ। এটা অধ্যায় প্রথমেই বলে দিয়েছে, না হলে তো অনেক প্রশ্ন আসতে পারে। আরে ভগবান প্রশ্ন করছেন আর রায় রামানন্দ উত্তর দিচ্ছে, এটি করে সম্ভব? বলেন যে না, সমাধান আগে আরম্ভ দুটি কাজ একসাথে, পরিমাণ সাধন, সিদ্ধান্তের প্রকাশ। প্রভু কহে কর্ম শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে হোমাচ্ছ আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার। প্রভু কহে এহ বাচ্ছ আগে কহ আর, রায় কহে স্বকর্ম ত্যাগ সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাচ্ছ আগে কহ আর, রায় কহে জ্ঞান নিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু কহে হোমাচ্ছ আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু কহে হোমাচ্ছ আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য। প্রভু কহে হয় আগে কহ। এই এক একটি তত্ত্বের প্রকাশ করছেন। এরপর সম্বন্ধ তত্ত্বের কথা, দাস্ত সক্ষ বাৎসল্য মধু, এক একটি তত্ত্বের কথা প্রকাশ করেছেন, ভাবের কথা প্রকাশ করেছেন। আর প্রভু তার নিজের মতো করে অগ্রসর হয়েছেন। ওই যে নিজে আস্বাদন করবো, জগৎকে আস্বাদন করাবো করিয়েছেন, নিজের মনে নিজের প্রেমাস্বাদনের স্থানটিকে তৈরি করতে করতে গিয়েছেন। আর বিশাখা দেবীও সেই ওই কৃষ্ণকে প্রস্তুত করছেন শ্রীমতীর কাছে নিয়ে যাওয়ার জন্য। ধীরে 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 প্রস্তুত করতে নিয়ে চলেছে, চরম স্থানে উপস্থিত হয়েছে। মধুরারতির কথা, রাধা প্রেমের কথা। প্রভু বিভোর হয়ে গিয়েছেন, পূর্বভাবে ডুবে গিয়েছেন। রাধা প্রেমের পরিপূর্ণ যেন আস্বাদনের দোলায় দুলছেন। প্রভু কহে এই শব্দাবধি সুনিশ্চয়, এই শব্দাবধি সুনিশ্চয়। কিন্তু প্রেমের পিপাসা তো পরস্পর পরস্পরের বিবর্ধক, উপবর্ধক নয়। এই জাগতিক পিপাসার মতো নয়। জাগতিক পিপাসা কেমন? আমি পিপাসার্থ হলাম, এখন একটু জল দাও না,
শোনো, একটু বেশি করে জল নিয়ে এসো, আমার অনেক পিপাসা পেয়েছে। এক ঘটি জল নিয়ে আমি ঢকাও 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 করে পান করলাম। পরস্পর পরস্পরের উপর মস্তক ঢক 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 করে এক ঘটি জলটা পান করে গেল। এই পিপাসা নিবৃত্তি হল, পিপাসার নিবৃত্তি হল, কিন্তু সেই সাথে জলটাও শেষ, তাই না? আর ঘটিতে জল নেই। পরস্পর পরস্পরের উপমর্দক, পরস্পর পরস্পরকে শেষ করে। কিন্তু প্রেমের পিপাসা এটা বড় বিচিত্র, পরস্পর পরস্পরের বিবদ্ধ। প্রেমার সাধনে বিশেষ করে কৃষ্ণ প্রেমের পিপাসার কথা বলতে গিয়ে বলেছেন যে বিবদ্ধ। যত সাধন করবে পিপাসা তত বেড়ে যাবে, প্রেমের পরিধিও তত। যদি কৃষ্ণ প্রেমেই এই হয়, কই মতো কামনা ভাইকে বলুন, যদি এটা হয় তাহলে এটা কি হবে? যদি কৃষ্ণ প্রেমেই হয় রাধা প্রেমে কি হবে? তারা স্বয়ং কৃষ্ণ সেই রাধা প্রেমে দিব। এই জন্য সুনিশ্চয় করবেন, প্রভু কবে এই সাধ্যাবধি সুনিশ্চয়, কিন্তু নিবৃত্তি হয়নি, বেড়ে গিয়েছে। কৃপা করি কব যদি আগে কিছু হয়। আচ্ছা রায়, এর থেকে আগে আর কিছু নেই? প্রভু তুমি যে আমার হাত পা বেঁধে দিয়েছো, ওই যে বলেছ সর্বশ্লোক শাস্ত্রের মধ্যে, কিন্তু এবার তো যদি বলতে হয় তাহলে আমাকে আমার অনুভবের কথা বলতে হবে। বেশ, তাই বলে। প্রভু কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে আছে। বেশ রায়, আজ তোমার অনুভবকেই আমি শাস্ত্র বলে মনে করে স্বীকার। প্রভুকে সেই প্রেমের সর্বোচ্চ কক্ষায় তুলে নিয়ে যাচ্ছেন রায় রাম। কোনদিন বুঝিনা গেল নয়ন না সরবন না রমণী না সরবন না রমণী দুহু মনু মনু ভব ঈশ্বর জানি কহিল নয়ন ভঙ্গ ভীর কে না সদা দোহ মন মনোভাব বেশ হলো জানি। ঠিক বলেছো রায়, ঠিক বলেছো, এগিয়ে থেকে শ্রেষ্ঠ আর কিছু। প্রভু সেই ভাব তরঙ্গের দোলায় দুলছেন। এখন পাওয়ার উপায় কি? সেই প্রেম জগৎকে জানতে হবে। যে ভাব তরঙ্গে আমি দুলছি, সেই ভাব তরঙ্গে জগৎকে দোলাতে হবে। আচ্ছা, এই পাওয়ার উপায় কি? প্রভু কবে কোন বিদ্যা বিদ্যা মধ্যে
প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মন্ত্রে শ্রেষ্ঠ বিদ্যা কি না, শ্রেষ্ঠ বিদ্যা জানতে চাই না, সার বিদ্যা। যে বিদ্যা অধিক হলে, যে বিদ্যায় বৈদগ্ধি লাভ করলে জীবের আর কিছু জানার প্রয়োজনই হবে না, সমস্ত কিছু সে জানতে পারবে। তাই বিদ্যার কথা বলি, কারণ সমস্ত শিক্ষা এবং বিদ্যার মধ্যে প্রভেদ আছে। বিদ্যার সংজ্ঞা থেকে খুব সুন্দর কথা বলেছেন, জ্ঞায়তে দৃশ্যতে বা বিদ্যতে বা দেবতাত্ম্যং সাক্ষাৎ ক্রিয়তে অমিন। বিদ্যা কোনটি? বিদ্যা হচ্ছে সেই কি জ্ঞায়তে, যা জানাবে আমাকে, যা আমাকে দেখাবে। আর যে ওই জানা, বোঝা, দেখা এসবের মাধ্যমে আমার আত্মতত্ত্বের বিকাশ ঘটাবে। অনেক শ্রেষ্ঠ কথা বললেন, দেবতাত্ম্যং সাক্ষাৎ ক্রিয়া, মানে নিজের মধ্যে দেবতাত্মকে অনুভব করাবে। তুমি কোনো সাধারণ জন নও। যে জ্ঞানের মাধ্যমে তোমার সেই আত্মতত্ত্বের উপলব্ধি হবে, যে জ্ঞানের মাধ্যমে তুমি সেই আত্মতত্ত্বকে, সত্য তত্ত্বকে, সদ বিষয়কে জানতে পারবে, দর্শন করবে, অনুভব করবে, সেটি হচ্ছে বিদ্যা। সবকটাকে বিদ্যা বলা যায় না। আমি গাড়ি সারানো শিখলাম, সেটা বিদ্যা। ওই যে বলে না, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না বড় ধরা, কিন্তু সেটা বিদ্যা নয়, সেটা শিক্ষা। শিক্ষা এবং বিদ্যার মধ্যে প্রভেদ। বিদ্যা আমাদের মধ্যে এই আত্মতত্ত্বের উপলব্ধি করে, আর শিক্ষা যে কোনো জ্ঞানের অর্জন, যে কোনো জ্ঞানের অর্জন। এখানে হচ্ছে প্রভেদ। প্রভু শিক্ষার কথা জিজ্ঞাসা করেছেন, কোন বিদ্যা বিদ্যা মুক্তি সার, এমন কোন বিদ্যা জানা আছে? রায় বলেন যে হ্যাঁ জানা আছে। বলেন যে কি? বলেন যে তুমি বিদ্যার কথা বলছো, আমার তো কোনো কিছুকে বিদ্যা বলে মনেই হয়। কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই। জগতে তো আমার একটাই বিদ্যা মনে হয়, আর সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তির বিদ্যা। কৃষ্ণ ভক্তির বিদ্যাই সার বিদ্যা। বলেন যে হ্যাঁ তাই। কৃষ্ণ তত্ত্ব হতেই সমস্ত তত্ত্বের বিকাশ, অর্থাৎ কৃষ্ণ তত্ত্বের চেতনা, জ্ঞান যদি হৃদয়ে জাগ্রত হয়, অনুভব হয়, তাহলে তাকে আর পৃথক রূপে অন্য কোনো তত্ত্ব জ্ঞান লাভের প্রয়োজনই নেই। গোপী জনবল্লভ জ্ঞানে রক্ষণ ভাতি, গোপাল তাপনী পরিষদ। গোপী জনবল্লভের জ্ঞান হৃদয়ে প্রকাশিত হলেই অখিলম ভাতি। সেখানে নির্দিষ্ট করলেন না এটা। অখিল বলতে সব, ব্যাপক। তাহলে তুমি কৃষ্ণ তত্ত্বের কথা বলো, যে কৃষ্ণ তত্ত্ব শ্রেষ্ঠ বিদ্যা বা সার বিদ্যা, তুমি তা তো বললে না। তুমি বললে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নয়। কেন? আছে, কারণ আছে। এমনি তো বলি, এখন ভক্ত মুখে ভক্তির কথা শুনতে বড় আগ্রহ হয়েছে। সেই ভাবের তোলায় বলছেন তো, ওটাকে বলো না ফল সুমিষ্ট, কিন্তু সেই ফলে যদি শুকপক্ষে একবার চঞ্চু চুইয়ে দেয়, সেই ফলটা অমৃত মধুর হয়ে ওঠে। এখন প্রভু সুমিষ্ট ফল, ভক্তি ফলের কথা জানতে চাইছেন, জানেন, কিন্তু ওই শুকপক্ষীর চঞ্চুর স্পর্শটা প্রয়োজন। প্রায় তুমি সেই শুকপক্ষী, একবার ওই ভক্তি ফলের মধ্যে তোমার চঞ্চুর স্পর্শ ঘটাও। কেন কেন রায়? কি শ্রেষ্ঠত্ব বলবেন। রামানন্দ রায় উত্তর দিলেন, কেন? কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই। আর বললেন, আমরা শ্রবণ করব আগামী দিন আবার আপনাদের সেবায় এসে এই কথাগুলো আস্বাদন করা হবে। এখন প্রবলন নিয়ম রক্ষা করি একটু।